বন্ধুরা, এটা আমার জীবনের প্রথম ঘটনা। আর এই গল্প আজ আমি প্রথমবার তোমাদের সাথে শেয়ার করছি। আমার নাম পাবেল, 23 বছর বয়স বর্তমানে। পড়াশোনা সদ্য শেষ করে চাকরির জন্য ট্রাই করছি। সেই ফাঁকে আমার এক পুরনো স্মৃতি মনে পড়ে যাওয়ার কারণেই তোমাদের আজকের এই ঘটনাটা বলা। আমার বয়স তখন 13 বছর, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার বন্ধু শিহাব আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের পাশাপাশি বাড়ি, পড়াশুনো, খেলাধুলো সব একসাথে করতাম প্রায়। আমার ঠিক পাশের বাড়িটা ওদের। ছোট থেকেই ওদের বাড়িতে গিয়ে খেলতাম। বট খামার বাড়িতে, সে ক্রিকেট হোক বা ব্যাডমিন্টন। সেই রকমই একদিন খেলতে গেছি। হঠাৎ বৃষ্টি নামায় কাকিমা মানে শিহাবের মা আমাদের ঘরে বসতে বলল, বৃষ্টি থামলে বাড়ি যাবি। সেই কথা মতো বসে আছি। আর হঠাৎ সামনে রাখা শোকেসের আয়নাতে চোখ গেল। ঠিক উল্টো দিকে অন্য একটা ঘরের দরজার সামনে একটা পাতলা পর্দা দেওয়া হয়। স্ট্যান্ড ফ্যানের ঝোড়ো হাওয়ায় পর্দা উঠছে। শিহাব তখন তার মায়ের কথামতো ছাদে গেছে কি জানতে। আমি আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছি পুতুল কাকিমা স্নান করে এসে চেঞ্জ করছে। পুতুল কাকিমার বিবরণটা একবার দিয়ে দেয়। বয়স তখন 32। ছোটখাটো গড়ন, বেশ 5 ফুট হাইট, মোটাও না আবার পাতলাও না, কিন্তু সামনের বেশ ভরাট। যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ফাঁকে হালকা মেদযুক্ত, দেখতে বেশ সুন্দর লাগে যে বলার না। পাড়ার ছোট থেকে বড় সবাই ঘুরে ঘুরে তাকায়। গায়ের রং বেশ ফর্সা, আর সামনে থেকে বুঝতে পারা যায় বড়গুলো আবদ্ধ হয়ে আছে, উন্মুক্ত হতে চাইছে। এই চাপ থেকে ওই গল্প পড়তাম তখন, আর এই কাকিমাদের কথা ভেবে হাতের কাজ মারতাম। সেদিন যে আমি এভাবে কাকিমাকে দেখতে পাব আশা করিনি। আয়না এক মনে দেখছি কাকিমা ভেজা চুলগুলো গামছা দিয়ে বেঁধে তুলে দিল। ভেজা সামনে থেকে নামাতেই কাকিমার যে লাফিয়ে বেরিয়ে এলো, আমি আর থাকতে পারলাম না। আয়নাতে দেখে আর হচ্ছিল না। সাহস পেলেন কোথা থেকে চলে এল। আমি এগিয়ে গিয়ে পর্দার আড়াল থেকে দেখতে লাগলাম কাকিমা। আলো কম থাকায় কাকিমার স্বর্ণ দেখা হয়নি, তবে পাশে যে ঘন জঙ্গলে সুসজ্জিত হয়ে আছে তা ভালোমতোই বুঝলাম। কাকিমা চুল ঠিক করে আরেকবার সামনে তুলে তুলে মুছল। পায়ের ফাঁকে গামছা বুলিয়ে নীল। সেগুলো দেখতে পেলাম সুন্দর। নিজেকে সামলাতে পারছিলাম না। আমার অজান্তেই কখন আমি নিজের কাজ শুরু করে দিয়েছি। আমি আর একটু এগিয়ে গিয়ে পর্দার আড়ালে দেখলাম কাকিমা সামনে পড়ে নিয়েছে। কাকিমা একবার শিহাবকে ডাকল, কিন্তু তখনও আসেনি। আমি চমকে উঠলাম। আমি বললাম, আসেনি এখনো কাকিমা? কাকিমা বলল, এই গামছাটা আর এটা একটু মেলে দিয়ে আসি, শিহাবকে ডাক। ভেতরে গিয়ে দেখলাম কাকিমা কাপড় পরছে। উফ, সে কি দৃশ্য! ফর্সা রং, লাল রঙের ওই আশারিতে কি লাগছিল! আমি হাঁ করে দেখছি। কাকিমা বলল, কি ভাবছিস রে, গামছা আর এটা মেলে তো একটু জল গড়াচ্ছে। আমি গামছাটা এক হাতে আর ওটা আরেক হাতে নিয়ে উপরে চলে যায়। ওটা বারান্দায় মেলে দিয়ে দেখি একটা কাকিমার লাল রঙের ঝুলছে গামছা, আর ওটা নিয়ে চিলেকোঠার ঘরে চলে যায়। এই চিলেকোঠার ঘরটা আমি ভিডিও দেখতাম আর নিজের কাজে ব্যস্ত থাকতাম। এই মুহূর্তে আমি আর সামলাতে না পেরে গামছাটা নাকে মুখে ঘষে ফিল করলাম। কাকিমার স্পর্শ, মেলে গন্ধ আমাকে যেন আরও আরাম করে দিচ্ছিল। আর ভাবতে লাগলাম কখন যে কাকিমা আমাকে খাবার দিবে আর কাকিমা জোরে জোরে চিৎকার দিবে। আরও তাড়াতাড়ি কাজ করতে লাগে। আর ঠিক যখন কাজ শেষ পর্যায়ে এসেছে, কাকিমা এর নুপুর পরা পায়ের শব্দ। আমি চুপ করে বসে রইলাম। কাকিমা ভেবেছে শিহাব উপরে আছে অন্ধকার চিলেকোঠার ঘরটার। কাকিমা আর দেখল না। বাকিগুলো মেলতে এলো। আমি দরজার ফাঁক দিয়ে দেখছি। আবার কাকিমাকে কি অসাধারণ লাগে যে কি বলব। এইভাবে আমি আমার কাজ শেষ করলাম কাকিমার তার উপর। কাকিমা নিচে যেতে আমি তার ওটা দিয়ে ভালো করে মুছে ফেললাম। কিন্তু ওটা কোথায় রাখ ভাবতে লাগলাম। আমি গামছাটা যথাস্থানে মেলে দিয়ে ওই ঘরে একটা পুরনো ব্যাগ পড়েছিল, ওতে ভরে রাখলাম। চুপচাপ নেমে যা ভাবলাম কাকিমা আমাকে দেখে ফেল আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, তুই কোথায় ছিলি? উপরে তো শিহাবকেও দেখলাম না। একটু পরে নিচে এসে দেখি উঠোনে। আমি আমতা আমতা করে বললাম, উপরেই তো ছিলাম। একটা ঘুড়ি উড়ছিল, ওটাই দেখতে উঠেছিলাম। এরই মধ্যে শিহাব চলে এসেছে। আমি ইশারা করলাম, ও বুঝতে পারল আমি কাজ করে এলাম। চিলেকোঠার ঘর থেকে আমি বললাম, ভাই, ওই লাল ঘুড়িটা আর দেখতে পেলাম না। শিহাব বলল, হ্যাঁ, আমি উঠোন থেকেও দেখতে পেলাম না। এই বলে ম্যানেজ করে সেই দিন বেরিয়ে এলাম। শিহাব বলল, আজ তুই একাই উপরে মেরে চলে এলি। অন্যদিন আমি গাড়ি দিতাম, তবে তুই করতিস। আজ এমন কি দেখে নিই যে একেবারে আমাকে না বলেই চিলেকোঠা। আমি হাসতে হাসতে বললাম, তোর মাকে দেখিয়ে বোকা। শিহাব বলল, তবে রে হারামি। কিস্তি দিয়ে আমার মাথায় একটা জোর গাঁটটা মারল। আমি এমনি ওকে ওর মায়ের নিয়ে উল্টোপাল্টা বলে রাখতাম।
আমি আস্তে করে বললাম তোর মাকে দেব, এই বলে দৌড়ে পালিয়ে এলাম। বাড়ি এসেও আমি শুধু ভেবে যাচ্ছি কাকিমার অস্বাভাবিক সুন্দরগুলো, এইভাবে ভেবে কয়েকদিন হাতের কাজ ভালো চল। আমি আমাদের বাড়ির ছাদ থেকে ওদের উঠোনে নজর রাখতাম। ওদের বাচ্চা ঘরটা উঠোনের এক কোণে, আমাদের ছাদ থেকে স্পষ্ট দেখা যায়। স্নান করে ঘরে ঢোকার অল্প সময়ের কাকিমাকে দেখে আর যেন হচ্ছিল না। একদিন টার্গেট নিলাম, কাকিমা ঠিক স্নান করে বেরিয়ে আসার সময় ওদের বাড়ি যাব। এক ছুটির দিন, যেমন ভাবনা তেমন কাজ। শিহাব যে বাড়িতে নেই আমি জানি, ওর পিসির বাড়ি গেছে। কাকিমা স্নান করতে গেল দেখলাম। স্নান করে যে বেরোর বাচ্চার ঘর থেকে আমি দৌড়ে ওদের বাড়ি গেলাম। মেন দরজা খোলাই ছিল। আমি শিহাবের নাম ধরে ডাকলাম। কাকিমা বলল, কে পাগল? আমি বললাম, হ্যাঁ কাকিমা, শিহাব বাড়িতে নেই। কাকিমা বলল, না, ও তো ওর পিসির বাড়ি গেছে। কিছু বলছিলিস? আমি আস্তে আস্তে পা ফেলে এগোলাম। আমি বললাম, তোমাদের টিভিটা একবার দেখব। নিকেলোডিয়ান চ্যানেলটা চলছে কি না? আমাদের টিভিতে চলছে না। কাকিমা বলল, আমি চেঞ্জ করছি, একটু দাঁড়া। আমি আরও জোরে জোরে পা ফেলে ঢুকে গেলাম। কাকিমা কিছুটা বিরক্ত চোখে ভেজা গামছাটা শুধু সামনে নিয়ে আর সামনের অংশটুকু ঢাকা দিতে পেরেছে। ঘুরে পাশের ঘরে ঢুকতে গিয়ে কাকিমার ভেজা গামছা এর ফাঁক থেকে উকি মারছে। আমি একটু দেখে চোখ নামিয়ে নিলাম। খুব ভয় লাগছিল। যদি কিছু বলে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছিলাম। কাকিমা বলল, আমি ঘরে চলে এলাম তো, যা চালিয়ে দেখে নেয়। আমি শোকেসের উপরে রাখা টিভিটা চালালাম আর বললাম, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি একটু দেখব এই কার্টুন শোটা। কাকিমা বলল, হ্যাঁ দেখ। আমি টিভি চালিয়ে আস্তে আস্তে ওই ঘরের পর্দার আড়ালে আমি এক চোখ টিপে কাকিমার দেখতে লাগলাম। কাকিমার খুব সুন্দর। তার চলন দেখেই বোঝা যায় সাহসটা বেড়ে গেল। দু চোখ ভরে দেখতে লাগলাম। এক হাতে পর্দা ধরে আছি আর এক হাতে নিচের কাজ করে দিয়েছি। কাকিমা হঠাৎ যে শুধু একটা উপর পর্যন্ত তুলে বেরিয়ে চলে আসবে আমি ধারণা করতে পারিনি। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। কাজটা একটু হয়েছে। কাকিমা চোখ বড় বড় করে আমার কান ধরে বলল, কি দেখছি? অসভ্য ছেলে, থাপ্পড় মেরে ঢ্যামনামো বার করে দেব, দেখবি। আমি বললাম, না কাকিমা, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। কাকিমা বলল, চল তোর বাড়িতে গিয়ে বলছি কেমন ছেলে তৈরি হয়েছে। আমি তোর মায়ের মতো, আর আমাকে দেখে তো দাঁড়াচ্ছে। লজ্জা করে না? আমি বললাম, ভুল হয়ে গেছে, আর কোনো দিন এরকম করব না। এবারের মতো ক্ষমা করে দাও। কাকিমা বলল, কতদিন ধরে চলছে এইসব? ছাদ থেকে আমার দেখার জন্য উকি মারিস? বেয়াদব কোথাকার। আমি বললাম, না কাকিমা, ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। কাকিমা বলল, আজ 1 মাস ধরে আমি লাল ওটা খুঁজে পাচ্ছিলাম না। কাল চিলেকোঠার ঘরটা পরিষ্কার করতে গিয়ে পাই। আমি তো শিহাবকে সন্দেহ করছিলাম। ভাবছিলাম কেমন দেওয়ার ছেলের জন্ম দিয়েছি, আমায় ওটাতে কাজ করে মুছে রাখছে। ওটা কি তোরই কাজ? আমি কাপা গলায় বললাম, হ্যাঁ। কাকিমা বলল, আমাকে দেখে মারছিস? ছিছি, কদিন ধরে দেখছিস আমাকে এরকম লুকিয়ে লুকিয়ে? আমি বললাম, সেদিন একবার, আজ একবার। কাকিমা বলল, দাঁড়া তোকে ভালো করে দেখায়, দেখি তোর কেমন দাঁড়ায়। এইটুকু ছেলে, এত সাহস! এই বলে কাকিমা পুরো সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। হিট বেঞ্জিন ফেটে যাবে এমন ধু ধু করছে ভয়ে। এদিকে কাকিমার পাশে ভরা জঙ্গল দেখে আমার ইচ্ছে হলো। আমি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। কাকিমা বলল, নে দেখতো রে, ইচ্ছে ছিল তো। ভালো করে দেখ, লুকিয়ে লুকিয়ে আর কতটুকুই বা দেখেছিস? তোর তো খুব সাহস। দাঁড়াচ্ছে এখনো। কাজ করে দেখি নে, তুই কেন কষ্ট পাস? ভালো করে দেখ আমাকে আর কাজ করো। আমি এই কথাগুলোতে যেমন ভয় পাচ্ছিলাম তেমন আরও আগ্রহ ছিল। আরও কাজ করতে লাগলাম। কাকিমা বলল, এইটুকু ছেলের সাইজ করে নিয়েছি 7 ইঞ্চি। আমার দেখে এবার যে কিছু হচ্ছে তাই আমি কাজ করে দিব। আমি আর পারলাম না, একটা কাজ ধরলাম। আমি সেই দিন প্রথম কোনো ওইভাবে হাত দিলাম। সেদিন জীবনের প্রথম এ কাজ করলাম। তারপর বাড়ি এসে শিহাবকে ফোন করলাম। খবর নিলাম ওর। গর্বের সাথে তোর নেই বলে ফোনটা কেটে দিলাম। পরে গিয়ে আরও ফোন করুন। কিন্তু আমি আর ধরলাম না। সেদিন ওইভাবে পুতুল কাকিমার সাথে আমার সম্পর্কটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এতদিন শুধু নিজের কাজ করতাম আর ভাবতাম অন্যের সাথে কেমন লাগে। প্রথমবার এই যে আমি সব কিছু পেয়ে যাবে আশা করিনি। আসলে আমি যেদিন জীবনে প্রথম বাংলা গল্পের বই পড়ি, এরকম মধ্যবয়স্কা মহিলার সাথে আমার মতো কমবয়সী এক ছেলের গল্প, এই প্রথম ভিডিও দেখেছিলাম। আর সেদিন থেকে আমি আমার বন্ধু শিহাবের মাকে ভেবে মারতে শুরু করি। কোনোদিন ভাবতে পারিনি
আমি পুতুল কাকিমাকে এভাবে কয়েকদিনের মাথায় দিয়ে আমার কাকিমাতে পরিণত করব। এই ঘটনার পরে আমার শিহাবের বাড়ি যাওয়াটা খুব বেড়ে গেল। কাকিমা আমাকে একা পেলেই আমার নিচে হাত দিয়ে জিজ্ঞেস করত, ছোট্ট পড়েছিস তো, নইলে দেখিস আমার কাছে আসলে তোর কেউটে সাপ গোখরো হয়ে যাবে। আমি লজ্জা পেলে উত্তরে একটা খিস্তি করে একবার হাত বুলিয়ে কাকিমার একটা সজোরে মরে যেতাম। এরকম কাকিমা আমাদের বাড়ির গল্প করতে আসত। আমার মা জেঠিমাদের সঙ্গে উঠোনে বসে গল্প করত। আমি বারান্দায় বসে ছবি আঁকতাম আর কাকিমাকে দেখতাম। চোখাচোখি হলে চোখ মেরে দিতাম। হাতের ইশারায় বলতাম একবার দাও, কাকিমাও সবার চোখের আড়ালে খেয়ে দেব ইশারা করে বলে দিত। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে থেকে সরিয়ে দেখিয়ে ইশারা করে মরতে দেবে বুঝিয়ে দিত। উঠে আসত, কই দেখি কি আছি বলে দিয়েছে, আমি কাছে বসে পড়ত। মা জেঠিমাদের দিকে পিঠ করে আমার আঁকার খাতা দেখার বাহানা করে বসে পড়ত আর বলতো আমার এই আঁকাগুলো দেখতে খুব ভালো লাগে, আর আমি সামনে থেকে দিতাম। ভেতরে জোড়া টুপি পরে আসত না। কাকিমা ইচ্ছে করে কয়েকটা পাতা উল্টানোর ফাঁকে আমি একটু শান্ত হতাম। গল্পের ছলে বলে দিত কখন ঘর ফাঁকা, আমি সেই মতো ঠিক ওদের বাড়ি ঢুকে যেতাম। এরকমই একদিন বলে উঠল ছেলেটার শরীরটাও খারাপ, জ্বর আসবে মনে হচ্ছে, আর ওর বাবাও বাড়িতে থাকবে না। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ওর। কাকিমা বলল যাবি, বিকেলে দেখে আসবি, ওরও ভাল লাগবে। আমি বললাম হ্যাঁ কাকিমা, আমি যাব, মনে মনে বুঝে গেলাম। আজ আরেকবার আমি দিতে পারব বোধহয়, যেমন কথা তেমন কাজ। বিকেলে গেলাম ওদের বাড়ি। শিহাবের ভারী জ্বর। ওকে তো বললাম চল খেলবে একটু। কাকিমা আদুরে গলায় বলল না, আজ কোনো খেলা না শিহাব, তুই রেস্ট করো। আমি বললাম বেশ তাহলে আসি ভাই, তুই রেস্ট করো। এই বলে ওই ঘর থেকে বেরিয়ে এলাম। কাকিমা বলল একটু চা খেয়ে যা আর রান্নাঘরে। আমি কাকিমার পিছু পিছু রান্নাঘরে গিয়ে পর্দাটা ফেলে দিলাম আর আমি দৌড়ে গিয়ে কাকিমাকে পিছন দিক থেকে ধরলাম। আমি বললাম আমি আর চা খাব না। কাকিমা বলল তাহলে কি খাবি? আমি বললাম তোমাকে খাব বলে কাকিমার সামনের খাবার মুখে নিলাম আর খেতে লাগলাম। কাকিমা আমার চুলের মুঠি ধরে আমাকে তার খাবার মুখে গুজে দেওয়ার চেষ্টা করছে। কাকিমা বলল আমাকে যে দেখে তোর ক্ষুধা বেড়ে যায়, এটা আমি তোর চোখের চাউনি দেখে বুঝতে পেরেছি। আমার টুকরো নিয়ে কতবার কাজ করেছিস? আমি বললাম অনেকবার, সেই দিন শুরু হয়েছে, তারপর অগুন্তি বার। তোমার কথা মনে হলেও আমার কাজের শক্তি বেড়ে যায়। তুমি জানো শিহাব ওই চুক্তিতে কাজ করে পরিষ্কার। কাকিমা আমার গালে একটা ছোট্ট চোখ বসিয়ে বলল শিহাব জানে যে ওর মায়ের টুকরিতে কাজ করেছে? আমি বললাম না, ওকে বলেছি আমি চুরি করে এনেছি পাশের বৌদির। কাকিমা বলল বোকা, তুই আমার ছেলেকে মা ভক্তবালাবি মনে হচ্ছে। আমি বললাম না গো কাকি, তুমি আমার কে হও? তুমি আমার সাথে আরও হলো সাথীর ছেলে। কাকিমা হাসতে হাসতে বললাম সাথী তাকে বানানো শুনি? তুই তো আমাকে এরকম সাথী বাঙালি। আমি শুনে লজ্জায় লাল হয়ে গিয়ে আরও জোরে জোরে কাকিমার খাবার খেতে শুরু করলাম। কাকিমা বলল এই বোকা, আমি তো সাথী, তাহলে স্বাদের খাবার খাচ্ছিস কেন? আমি বললাম তুমি তো আমার কাকিমা, মায়ের মতো খাবার তো খেতেই পারি। কাকিমার খাবার খেতেও কাজ করতে 1 ঘন্টা লেগে গেল। কাকিমা বলল এবার আমি সন্ধে দিতে যাব। আমি একটু মায়ের দৃষ্টিতে তাকালাম। কাকিমা আমার কপালে হামি খেয়ে বলল আজ বাড়ি যা। আমি বললাম একদিন তোমার সাথে ঘুমাব। কাকিমা বলল রাতে আমি কাছে থাকব। একদিন সেই ব্যবস্থা করছি, দেখ কত ভালোবাসিস আমাকে।